বন্ধুরা, আজকে আমি পাঙ্কাশ মাছ ভেজে রান্না করব। আমি এখানে মাথাটা দিয়ে দিলাম। আমি অল্প পরিমাণ মাছ নিয়েছি, আলু দিয়ে আমি ধুন্দুল দিয়ে রান্না করব। মাছটা আমার বাচ্চারা খুব কমই খায়, তো মাছটা ভেজে নিয়ে আমি কিভাবে মাছটা ভেজে রান্না করব ধুন্দুল দিয়ে, আমার সাথেই থাকুন বন্ধুরা। এখানে আমি 1.5 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমার রান্নাবান্না কাজকর্ম খুব তাড়াহুড়ো করে করতে হয়, আমার একটু ঝামেলা বেশি। আর এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। আর এখানে হলো আমি জিরা, হলুদ, ধনিয়া, হলুদ, মরিচের গুঁড়ো এগুলো সব দিয়ে দিলাম। এখন আমি এগুলো একটু কষিয়ে নিব। এগুলো কষানোর পরে আমি যে এখানে ধুন্দুলগুলো কেটে রেখেছি, ধুন্দুলগুলো দিয়ে দিব। দিয়ে তারপর আমি ভাজা মাছটা দিয়ে দিব, কিছু কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে নিব। বন্ধুরা, আমি যে এখন ধুন্দুলগুলো দিয়ে দিলাম, এবং আমার বাসায় অন্য মাছ ছিল না, পাঙ্কাশ মাছ ছিল, সেজন্য আমি মাছটা ভেজে নিয়েছি। আর সবজি দিয়ে রান্নার কারণ হলো আমার ছোট ছেলে ভেজিটেবল পছন্দ করে। আর সবচেয়ে বিশেষ কথা হলো আমাদের এটা 2 বেলা নিতে হবে, রাতে আবার ডিমের 2 পিজি করবো, সেই জন্য আমি একটু ধুন্দুলটা আলুটা একটু বেশি করে নিয়েছি। আর আমার বাসায় প্রচণ্ড ঝোল খায়, ডালটা কম খায়, সেই জন্য একটু ঝোলও দিতে হবে। তো যাই হোক এভরিওয়ান বন্ধুরা, আমার এই পাঙ্কাশ মাছ দিয়ে ধুন্দুল দিয়ে আলু দিয়ে রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা রান্না করে আমাকে জানাবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। বন্ধুরা, আমার কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেব, এবং এই আলু আর ধুন্দুলের এই তরকারিটা শরীরটা অনেক ঠান্ডা রাখবে, অনেক ভালো লাগবে। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম, সাথে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আজকে আমার এই সাধারণভাবে রান্নাটার রেসিপিটা কেমন হয়েছে এভরিওয়ান বন্ধুরা, আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি খুবই ব্যস্ত থাকি, জব করি, আমার অনলাইনে একটা পেজ আছে। আমি ব্যস্ততার কারণে আমি সুন্দর করে সব কিছু দেখাতে পারি না। সব কাটাকাটি করে সব রেডি করে তারপরে আমি লাস্ট ফিনিশিং প্রসেসটা দেখাই। আপনারা আমার পাশেই থাকুন, আমাকে সাপোর্ট করুন, আমাকে আমার চ্যানেলের সাথে আমাকে এগিয়ে যেতে দেন, বা আপনাদের কোনো রেসিপি জানা থাকলে আমাকে বলবেন, অবশ্যই আমি দেখাবো। তো এভরিওয়ান বন্ধুরা, এখন আমি ঢেকে দিব। পানিটা অল্প একটু শুকিয়ে আসলে 10-15 মিনিট পরে আমি এটা নামিয়ে নিব। থ্যাংক ইউ এভরিওয়ান বন্ধুরা।